তাহলে বোঝা যাচ্ছে কি যে হজে পাথর নিক্ষেপের সময় কি করবেন? যখন পাথর নিক্ষেপ করবেন কাবা শরীফের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করতে পারবেন। আরও এসেছে কাবা শরীফ দেখলে কি করা যায়? হাত তুলে দোয়া করা যায়। আরাফার ময়দানে একাকী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করা যায়। সাফা ও মারওয়া পাহাড় যখন সাই করবেন হজের সময়, উমরার সময়, তখন কি করবেন? দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকলেন, মক্কা বিজয়ের সময় হাজরে আসওয়াদ পাথরটিকে চুম্বন করলেন, বায়তুল্লাহ তাওয়াফ করলেন। এরপরে যখন সাফা পাহাড়ে আসলেন তখন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে কি করেছেন? দোয়া করেছেন। তাহলে আপনারা যারা হজ বা উমরা পালন করবেন, সাফা পাহাড় মারওয়া পাহাড় যখন আপনারা সাই করবেন তখন কি করতে পারবেন? দুহাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করতে পারবেন। এরপরে এসেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কি করতে পারবেন? মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন কাফেরদের সৈন্য সংখ্যা 1000, তাদের সাথে ওট আছে, যুদ্ধের যাবতীয় যত দামি সরঞ্জামাদি আছে সব কিছু আছে, আর মুসলমানদের সৈন্য সংখ্যা তখন কত ছিল? 313 জন। কথা বলবেন একটু, 313 জন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন আজকে এই ওয়াদাটা আপনি পূরণ করেন। আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন যে আপনি আমাকে একদিন সাহায্য করবেন, আজকের দিনে আপনি আমাকে সাহায্য করেন। আজকের এই দিনে মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন। এরা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে আপনাকে ডাকার মতো এই পৃথিবীতে আর কোনো মানুষ পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে চাদরটা পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা গায়ে দিয়ে দিলেন, জড়িয়ে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার প্রতিপালক, আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটা কি করবেন? কবুল করবেন। আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন, আর আল্লাহ তাআলা পূরণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে কি মুসলমানরা যখন জিহাদের ময়দানে থাকবে, যখন বিপদগ্রস্ত থাকবে, তখন তারা আল্লাহর কাছে একাকী দুহাত তুলে কি করতে পারবে? দোয়া করতে পারবে। এরপরে আসুন কোন গোত্রের জন্য দোয়া করা। এখানে এই হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু তুফাইল নামক একজন সাহাবা তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্রের লোকেরা খুব অবাধ্য হয়ে গিয়েছে, আপনি তাদের জন্য বদদোয়া করেন। কি করেন? বদদোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া না করে তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, দাউস গোত্রের লোকদেরকে আপনি কি করেন? হেদায়েত দান করেন, তাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। এই হাদিস থেকে শিক্ষা কি? আপনার পাশের গ্রামের কোনো লোক যদি খুব খারাপ হয়ে যায়, দেখা যাচ্ছে নেশা বেড়ে গেছে ওই এলাকায়, গান বাজনা বেড়ে গিয়েছে, অশ্লীলতা বেড়ে গিয়েছে, ইভটিজিং বেড়ে গিয়েছে, বা অনইসলামিক যত কাজকর্ম, অনৈতিক যত কাজকর্ম পাশের গ্রামে বেড়ে গেছে, তখন আপনি কি করবেন? ওই গ্রামের জন্যে দুহাত তুলে একাকী কি করতে পারবেন? দোয়া করতে পারবেন। এই যে সমস্ত বিষয়গুলো বলছি, এগুলো আমাদের জীবনে দরকার আছে নাকি নাই? আছে। এরপরে আসুন কুনুতে নাফিলার সময়। কুনুতে নাফিলা একটি দোয়া। বুখারী শরীফে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুনুতে নাফিলা পড়তেন সালাতের মধ্যে, তখন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। কুনুতে নাফিলা একটি দোয়া যেটি মুসলমানদের কঠিন বিপদের সময় কি করা হয়? পড়া হয়। সালাতের মধ্যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পড়তেন। কুনুতে নাফিলা মুসলমানদের যখন কঠিন বিপদ হবে, শুধুমাত্র একাকী নয়, সাথে যারা থাকবে মুক্তাদি তারাও কি করতে পারবে? দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। এরপরে কারো দায়িত্ব যখন আপনার উপর থাকবে, আপনার অধীনস্থ যারা, তারা যদি কোনো ভুল করে, তখন আপনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। কিভাবে করবেন? এই হাদিসটি বুখারীতে এসেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গোত্রবর্ণী জামিমার বিরুদ্ধে পাঠালেন, যে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবে, যাও। তখন
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন, গিয়ে যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি। এটি না বললে তারা বলল আমরা আমাদের যে স্বধর্ম ছিল তা আমরা কি করেছি, ত্যাগ করেছি। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী সাহাবী ছিলেন, তিনি তাদেরকে বন্দী করতে লাগলেন, হত্যা করতে লাগলেন। তখন এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, খালিদ যে কাজটা করছে এটার জন্য আমি দায়ী নই, আমি তাকে এই মেসেজ দিয়ে পাঠাই নাই তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে বন্দী করতে হবে, এই জন্য আমি তাদের কাছে খালিদকে পাঠাই নাই। যাই হোক, তাই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ চিন্তা করা যাবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন বীর তিনি যখন কাফিরদের বিরুদ্ধে দাঁড়াতেন সমস্ত কাফেরের ময়দান কেঁপে উঠত। এক জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাসে এসেছে সাহাবীদের জীবনে, এটা একদম বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, এটা হচ্ছে উদ্দীপ্ত কিছু কথা মুসলমানদের ঈমান বাড়ানোর জন্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন, চিন্তা করছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তা কেন? বলল যে মুসলমানদের চাইতেও আমি কাফেরদের সৈন্য সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। বললেন যে তাদের সৈন্য সংখ্যা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30,000। কত হাজার? 30,000। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 30,000 কাফিরের বিরুদ্ধে এক খালিদই যথেষ্ট। 30,000 কাফিরের বিরুদ্ধে এক খালিদই যথেষ্ট। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই জাতের একজন বীর, এই জাতের একজন মুজাহিদ। এরপরে আসুন, এভাবে দেখা যাচ্ছে যে একাকী দোয়া আপনি যখন বিপদে পড়বেন তখন করতে পারেন। এরপরে আপনার সন্তানদের জন্য একাকী দোয়া করতে পারেন। অজুর পরে পশ্চিম কেবলামুখী হয়ে একাকী দোয়া করা যায়। এই জায়গাগুলো হচ্ছে একাকী দোয়ার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কি করেছেন, একাকী এই জায়গাগুলোতে দোয়া করেছেন।